তিন দফা দাবি বাস্তবায়নে অনড় অধিকাংশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। সকাল থেকে সিলেটের প্রাথমিক বিদ্যালয়ে কমপ্লিট শাটডাউন ও তালাবন্ধ রাখার কর্মসূচি চলছে। তবে অনেক প্রতিষ্ঠানে প্রধান শিক্ষকের তত্ত্বাবধানে পরীক্ষাও চলছে। আন্দোলনকারীরা জানান, দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চলবে। বার্ষিক পরীক্ষার সময় শিক্ষকদের এমন আন্দোলন কোমলমতি শিক্ষার্থীদের লেখাপড়ায় প্রভাব পড়বে বলে জানান অভিভাবকরা। খুলনার চিত্র প্রায় একই। এর আগে বুধবার রাতে ভার্চুয়াল বৈঠক শেষে প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদ ও প্রাথমিক সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদের পক্ষ থেকে কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেয়া হয়। দুঃখজনক বিষয়, এক বছর লেখাপড়া করে যদি পরীক্ষা না দিতে পারে তাহলে তো একটা বাচ্চার লস হইতাছে একটা বছর। আমরা অভিভাবক হিসাবে আমরা সবসময় চাই যে আমাদের বাচ্চারা ভালোভাবে পরীক্ষা দেখ। সবগুলা সংগঠন একত্রিত হয়ে সিদ্ধান্ত হয়েছে আজকে থেকে কমপ্লিট শাটডাউন। তিন দফা দাবি বাস্তবায়নে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের কর্মসূচি নিয়ে জানাতে খুলনা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আমিরুল ইসলাম। আমিরুল, খুলনার সহকারী প্রাথমিক বিদ্যালয়ের আজকে চিত্র কেমন দেখছেন জানাবেন। আমি রয়েছি যে খুলনা নগরী শেখপাড়া প্রাথমিক বিদ্যালয়। এই বিদ্যালয়টা কিন্তু দেখেছি সকাল থেকে কিন্তু যে পরীক্ষা কার্যক্রম, সেই পরীক্ষা কার্যক্রম অনেকটাই স্বাভাবিক রয়েছে। তবে যে এখানে সহকারী শিক্ষকরা রয়েছেন তারা কিন্তু এক কঠিন অবস্থানে, বিশেষ করে তারা তিন দফা যে দাবি বাস্তবায়ন, সে বাস্তবায়নটার অনার রয়েছেন। তবে শিক্ষার্থীদের বিষয়টিকে তারা বিবেচনা নিয়েছেন। বিশেষ করে মানবিক যে বিষয়টি, সারা বছর শিক্ষার্থীরা লেখাপড়া করছে, সেই কোমলমতি শিক্ষার্থীদের বিষয়টা বিবেচনা নিয়ে এখন কিন্তু এই প্রতিষ্ঠানের পরীক্ষা কার্যক্রম চলছে। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ, যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। আর কথা বলবো, এখানে রয়েছেন শিক্ষক রয়েছেন, আপনার দাবিটা কি দাবি, আপনার কি অবস্থা রয়েছে দাবিতে? আমাদের দাবি হচ্ছে তিন দফা, যেটা হচ্ছে সহকারী শিক্ষকদের 11তম গ্রেড, শতভাগ পদোন্নতি এবং 10 এবং 16 বছরের উচ্চতর স্কেল প্রাপ্য, যেটা থেকে আমরা বঞ্চিত। এটা আমাদের একমাত্র দাবি, এই তিন দফা দাবি। আমরা এই তিন দফা দাবির জন্য দীর্ঘদিন ধরে আন্দোলন করছি। আমাদের মহাপরিচালক এবং সচিব মহোদয় স্যার এবং আমাদের শিক্ষা উপদেষ্টা মহোদয় এ ব্যাপারে একমত পোষণ করেছেন এবং তারা তাদের প্রস্তাবনা অর্থ মন্ত্রণালয়ে পাঠাইছে। আমাদের এই দাবি বাস্তবায়ন হলে আমরা আবার সঠিকভাবে ফিরে আসবো। আমরা আমাদের তিন দফা দাবিতে ঐক্যজোটের নেতৃত্বে যে দাবি আমাদেরকে দেওয়া হয়েছে, আমরা সেই দাবির জন্য আমরা একমত। এখন হচ্ছে আমরা প্রধান শিক্ষকের নেতৃত্বে পরীক্ষা চলছে এবং আমরা কিছুটা মানবিক যে আমাদের কোমলমতি শিক্ষার্থীদেরকে আমরা বঞ্চিত করতে চাই না। ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। এবং এখানে যারা রয়েছে শিক্ষার্থীরা কিন্তু পরীক্ষা দিচ্ছেন এবং একজন শিক্ষক রয়েছেন এখানে, সহকারী শিক্ষক, তিনিও কিন্তু যে শিক্ষার্থীদের বিবেচনায় নিয়ে, বিশেষ করে অভিভাবকদের অনুরোধে একেবারেই যে আন্দোলন থেকে অনেকটা সরে এসেছে কিন্তু পরীক্ষা নিচ্ছেন। এবং এখানে বলা যায় যে এই যে 9 তারিখে 9 ডিসেম্বর এই প্রাথমিক যে পরীক্ষা, 7টি পরীক্ষা, সেই 7টি পরীক্ষার শেষ হওয়ার কথা রয়েছে। যার কারণে যে এখন পর্যন্ত যে 4টি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে এবং বাকি রয়েছে আরও 3টি। যার কারণে যে এই বিষয়টিকে যে শিক্ষকদের যে উদ্বিগ্নের কারণে যে অনেকটাই অভিভাবকরাও কিন্তু শিক্ষকদের সঙ্গে বসেছেন এবং তারা এই অঞ্চলের মানুষ যারা অভিভাবকরা তারা কিন্তু বসে, তাদের অনুরোধে এই পরীক্ষা কার্যক্রম চলছে। এবং খুলনা মহানগরীতে বলা যায় 126টি জন সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। অনুরূপভাবে বিভাগের যে 10টি জেলা রয়েছে সেখানে বলা যায় 8167টি যে প্রাথমিক বিদ্যালয়, এই আন্দোলন অব্যাহত রয়েছে। এটাই ছিল শেষ অবস্থা। আমিরুল, ধন্যবাদ আপনাকে।